শুনলাম বড় শুনলাম বড় গৃহে মাথায় কাপড়টা নিন, মহাপ্রভু সেবা হবে, অন্ন সেবা হবে সবাই। উপনীত হইল আজ শুক্লাম বর রেখে আমার উপনীত হইল। অন্ন দাও বলি, অন্ন দাও বলি, আজ অন্ন দাও বলে পাতাতে খাইল, পাতাতে খাইল আমার অন্ন দাও পাতাতে খাইল, পাতাতে খাইল অন্ন দাও 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 কই আমার ভক্তগণ অন্ন দাও অন্ন দাও আমার ভক্ত অন্ন দাও অন্ন দাও আমার ভক্তগণ অন্ন দাও অন্ন দাও ও গো আমার ভক্ত মহাপ্রভু ডেকে বলে ও গো আমার মহাপ্রভু ডেকে বলে, মহাপ্রভু ডেকে বলে, মহাপ্রভু ডেকে বলে অন্ন দাও অন্ন দাও অন্ন দাও অন্ন দাও বলি পাতাতে খাইল পাতাতে খাইল। ভাইরা, সবাই মিলে একবার বলুন মহাপ্রভু কি। সবাই মাথায় কাপড় নিয়েছেন তো? আচ্ছা বাবা, কিছু মনে করবেন না। নবদ্বীপের মাটিতে একজন বিখ্যাত ভক্ত ছিল, তার নাম ছিল শুক্লাম্বর। তার বাড়িতে মহাপ্রভু সেবা করেছিল। আচ্ছা এইদিকে তাকাবেন, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, যাতে আপনার বাড়িতেও মহাপ্রভু সেবা করে তার ব্যবস্থা আপনারা নেবেন। দেখুন, আপনারা সংসারে বাস করছেন, আপনাদের নিমন্ত্রণ থাকে না? জোরে বলুন হ্যাঁ না না। কারো বাড়িতে নিমন্ত্রণ থাকে না? এখানে শাস্ত্র বলল, যার তার বাড়িতে অন্ন খেতে নাই। মায়েরা, যার তার বাড়িতে অন্ন খেতে নাই, যার নিমিত্তে অন্ন হচ্ছে, যিনি অন্নটা দিচ্ছেন আজকে, আপনি একটু দেখবেন সেই লোকটা রোজগারের পথটা কি। সে যদি অন্যায় পথে রোজগার করে হাজার লোককে খাওয়াচ্ছে, আর সেই লোক যদি সেই খাবার খায়, তবে তার মধ্যে অন্যায় করার প্রবণতা তৈরি হয়। এইদিকে তাকাবেন, আমি শাস্ত্রের প্রমাণ দেব। আপনারা জল দেবেন, একটু সামলে দেবেন, হ্যাঁ, কারণ ধীরে ধীরে দেবেন। সামনে যদি আপনারা জল নিয়ে একটু করেন, তাহলে ভক্তদের অসুবিধা হবে। যারা জল খাবেন, জল পান করবেন, তারা একটু ইশারা করে নেবেন, হ্যাঁ। কিন্তু জল দিতে দিতে কীর্তনের ডিস্টার্ব একটু হয়, একটু মন দিয়ে শুনবেন। যার বাড়িতে নিমন্ত্রণ থাকবে, দেখবেন অনেক ভক্ত আছে সবার বাড়িতে খায় না, বেছে বেছে খায়। যে কে কেমন পয়সা রোজগার করে, কোন পথে, সৎ পথে করছে না অসৎ পথে করছে,
অসৎ পথে রোজগার করা পয়সা যদি আপনি কারো বাড়িতে খান, তবে আপনার কিন্তু পাপ হবে, বরং তার মতো ভাবটা জন্মাবে। একটু প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে। দেখুন, যখন দেখবেন দ্রৌপদীর বস্ত্রণ হচ্ছিল, তখন দেখবেন সবচাইতে বীর ভীষ্ম তিনি কি করেছিলেন? তিনি কি করেছিলেন মায়েরা? ভীষ্ম কি করেছিল? সরসজ্জায় ছিল, ছিল না? কিন্তু দেখবেন, হ্যাঁ, হরে কৃষ্ণ, উলুধ্বনি দিন একবার, নিতাই গৌর হরি হরি। তাহলে দ্রৌপদীর বস্ত্রহরণের সময় সবাই প্রতিবাদ করেছিল, একজন প্রতিবাদ করে নাই। কেন বলুন তো? না, বিষয়ীর অন্ন খেয়েছিল, পাপের অন্ন খেয়েছিল, দুর্যোধনের অন্ন পাপের ছিল, ওই জন্যে প্রতিবাদ করতে পারে নাই। আমি আপনাদের বলতে চাই, যখনই কারো বাড়িতে সেবা করবেন তখন ভাবনা চিন্তা করে খাবেন। মহাপ্রভু সবার বাড়িতে গেল না, কার বাড়িতে গেল? শুক্লাম্বরে। শুক্লাম্বরটাকে, শুক্লাম্বর হচ্ছে নিষ্কিঞ্চন সাধু। এখন আপনারা কীর্তন চলাকালীন কেউ পয়সা দিতে আসবেন না, বারবার বলবো, কীর্তন চলাকালীন কেউ পয়সা দিতে আসবেন না। এবার আমি গৌরচন্দ্রিকা শেষ করবার আগে এই কথাটি বলে আমি শেষ করব। আর আপনারা একটু মাথায় রাখবেন কথাটা, যে আমাদের এই কীর্তন কমিটির ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর প্যান্ডেল তৈরি করেছেন, এত সুন্দর মাইক সেট দিয়েছেন, এত সুন্দর সেবার ব্যবস্থা করেছেন। আসার পর থেকে আমাকে কয়েকদিন আগে থেকে ওনারা ফোন করে বলছেন কি কি সেবা দিতে পারবো বলুন। এত মানে ভালোবাসা, এত প্রেম, এত সুন্দর ব্যবস্থা আপনাদের জন্য করেছেন। আপনারা আবার আগামীকাল সন্ধ্যে 6টায় আমার কীর্তন আছে, 6টা থেকে এই 6:30 থেকে 10টা পর্যন্ত। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মনোনিবেশ করে শ্রবণ করবেন। আজকে আমার কীর্তন কমিটির ছেলেরা আপনাদের সামনে গামছা হাতে নিয়ে যাবে, যে যেমন পারবেন তারা দান করবেন। এবং দান করার সময় আপনাদেরকে একটা কথা বলে রাখি, যখনই দান করবেন তখন হরে কৃষ্ণ বলে দান করবেন। আপনি 10 টাকা দান করুন, 50 টাকা দান করুন, 100 টাকা দান করুন, আপনাদের কাছে নিবেদন রইল আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র বলে কিংবা জয় নিতাই বলে দান করবেন। যদি জোরে বলতে কেউ না পারেন, লজ্জা লাগে, আপনি আস্তে আস্তে বলে দান করার সময় ভগবানের নাম করে দান করতে হয়। এই জন্য কিছুক্ষণ আগে পরে আমি বুঝিয়ে দেবো যে ভগবানের নাম করে দান করলে কি হয়। সবাই লক্ষ্য করুন, শুক্লাম্বরকে বললো তোমার বাড়িতে আজকে অন্ন সেবা করব। শুক্লাম্বর বলছে আমার তো বাড়িতে কিছু নাই, এত গরিব হতদরিদ্র মানুষ। মায়েরা হাঁড়ির মধ্যে খুঁজে খুঁজে দেখছে, একটাও চাল নাই। হঠাৎ দেখতে পেল মহাপ্রসাদ একটা হাঁড়ি আছে। দেখবেন মহাপ্রসাদ কিন্তু কোনোদিন এঁটো হয় না। এইদিকে মহাপ্রসাদ কোনোদিন এঁটো হয় না। ওই মহাপ্রসাদ যেই না দিয়েছে, অমনি কেঁদে কেঁদে বলছে, হে প্রভু, আমি তোমার প্রসাদ তোমায় দিলাম, তোমার প্রসাদ তোমায় দিলাম। আমি তো তোমাকে কিছু দিতে পারলাম না। কেঁদে কেঁদে শুক্লাম্বর মহাপ্রভুর পা ধরে বলছে, আমি তোমার প্রসাদ তোমায় দিলাম, ওই আমি তোমার প্রসাদ তোমায় দিলাম, আমি তোমার প্রসাদ তোমায় দিলাম। আমি তোমার প্রসাদ তোমায় দিলাম। তুমি ভক্তি ভরে সেবা করো, তোমার প্রসাদ তোমায় দিলাম। ভক্তি করে সেবা করো, যে কেঁদে কেঁদে ভক্ত বলে, ভক্তি করে সেবা করো, আজ কেঁদে কেঁদে ভক্ত বলে, ভক্তি করে সেবা করো, আমার কেঁদে কেঁদে ভক্ত বলে, তোমার প্রসাদ তোমায় দিলাম। এরা মহাপ্রভু সেবা যখন হলো, সবাই মিলে মহাপ্রভুর নামে গুণগান গেয়ে নিন। সবাই মিলে হাত তুলে ভজ গৌরাঙ্গ, সবাই মিলে একসঙ্গে একসঙ্গে হাত তুলে সবাই মিলে। কমিটির ভাইদেরকে বলবো, আপনারা যে যেখানে আছেন গামছা নিয়ে আমার মাদেরকে বোনদেরকে পাঠিয়ে দিন। আপনারাও তাড়াতাড়ি টুকটুক টুকটুক করে
আমার মায়েরা রেডি থাকবেন। আমি বলবো এমন কিছু দান দেবেন, এত সুন্দর ব্যবস্থাপনা করেছেন, এমন কিছু দান দেবেন যেন ওনারা আরো ভালো অনুষ্ঠান উপহার দিতে পারে। সবাই মিলে হাত তুলে একসঙ্গে একসঙ্গে মহাপ্রভু সেবা হচ্ছে, সবাই উলুধ্বনি দেবেন আর হাত তুলবেন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামেরে তালি। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নামে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নামেরে। মায়েরা মাথায় কাপড় নেবেন, মহাপ্রভু সেবা, মাথায় কাপড়, সবাই মাথায় কাপড়। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণেরে। আমি যে জনাবো রঙ্গ ভজে সে গয়মারে প্রাণে রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণেরে। উলুধ্বনি। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামেরে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নামে। একবার ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামেরে। আমি শুধু মায়েদের হাত তুলতে বলবো তা নয়, সমস্ত পুরুষ নারী যারা দাঁড়িয়ে আছেন সবাই মিলে হাত তুলবেন মহাপ্রভু নামে। আপনারা সকলে হিন্দু জাতি হাত তুলবেন, সবাই হাত তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামেরে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে। রাঙ্গ
পুলকে সবাই দেয় গোড়ার বদনে, পুলকে পুলকিত চিত্ত কৃষ্ণ দাস ভানে। সবাই মাথায় কাপড়টা নিন। ওগো পুলকে পুলক কৃষ্ণ দাস কৃষ্ণ দাস কৃষ্ণ দাস ভানে কৃষ্ণ দাস কৃষ্ণ দাস ভানে। হরি পুলকে পুলক চিত্ত কৃষ্ণ দাস কৃষ্ণ দাস ভানে হরি পুলকে পুলক চিত্ত কৃষ্ণ দাস ভানে পুলকে পুলক চিত্ত কৃষ্ণ দাস ভানে পুলকে পুলক চিত্ত কৃষ্ণ দাস ভানে। 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 পুলক পুলক চিত্ত কৃষ্ণ দাস ভানে সবাই মিলে বলুন রাধে রাধে। একসঙ্গে বলবেন কিন্তু একসঙ্গে বলবেন, জোরসে বলবেন রাধে রাধে। চলো রে চলো রে মন, চলো রে চলো রে মন। সবাই মিলে রাধে রাধে। আরো জোরে বলুন, আরো জোরসে বলুন। दोनों हाथ उठा के बोलो, प्रेम से बोलो। কাল সকাল থেকে যে যাকে দেখবেন কি বলবেন, জোরে বলুন কি বলবেন। কাল থেকে ফোন করবেন, হ্যালো না বলে কি বলবেন, সত্যি বলবেন তো? জোরে বলুন কি বলবেন। বন্ধু বন্ধুকে দেখা হবে কি বলবেন। বাচ্চা ছেলেকে ঘুম থেকে ওঠাবেন কি বলবেন। স্বামীর সঙ্গে ঝগড়া হবে কি বলবেন। রাধে রাধে সবাই রাধে রাধে বলবেন, কৃপা হয়ে যাবে। একবার বলুন রাধে রাধে। যুগ্ম সভাপতি